এবারের ঈদে নাকি বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাবে, কিন্তু দেখেন ঈদের আর মাত্র বাকি আছে 20 থেকে 21 দিন, কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমার টিজার ট্রেলার কোনো কিছুর কোনো খোঁজ খবর নাই। দুইটা সিনেমার মাত্র পোস্টার রিলিজ করছে, আর এই দুইটা সিনেমা নিয়ে আমার আগ্রহ অনেক বেশি, কারণ আমি একটা একটা করে বলতেছি। প্রথমে একটু বলে রাখি, সাকিব খানের নাকি সিনেমা আছে, তারপর হচ্ছে সিয়ামের সিনেমা আছে, কই সেগুলোর কোনো খোঁজ নাই। আমরা এমন এক ইন্ডাস্ট্রিতে বাস করি, এমন এক সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের, ঈদের সময় সিনেমা আসে, জানে যে ঈদের সময় মানুষ সিনেমা দেখে, তাও ঈদের মাত্র কতদিন, তাও কোনো খোঁজ খবর নেই। মানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, একটু একটু ভালো আসতেছে, তাও মনে হয় না বেশি দিন ভালো থাকবে। যাই হোক, যে দুইটা সিনেমা নিয়ে আমার আগ্রহ, সেই দুইটা নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে রায়হান রাফির প্রেসার কুকার। রায়হান রাফির সম্পর্কে যারা জানেন, রায়হান রাফি হচ্ছে 2018 সালে পুরামন 2 সিনেমা দিয়ে তার মুভির যাত্রা শুরু করছিল, এবং সেই থেকেই তার প্রত্যেকটা সিনেমা আমি মনে করি যে আলোচিত সিনেমা। মানে বেশ কয়েকটা সিনেমা খুবই খুবই দারুণ সিনেমা, দু একটা সিনেমা হয়তো অনেক ফ্লো ছিল, বাট রায়হান রাফির সিনেমা মানে মানুষজনের আগ্রহের একটা জায়গা থাকে, কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ ওই যে আমরা বিদেশে অনেক ডিরেক্টর বেস সিনেমা দেখতে পছন্দ করি না, বাংলাদেশে সেটা বলতে গেলে এই রায়হান রাফি মনে করেন এরকম একটা জন্ডা শুরু করছে যে আমরা ডিরেক্টর বেস সিনেমা পছন্দ করবো। সো রায়হান রাফি এটা সম্পর্কে বেশ কয়েকটা কথা বলছে। আমি ওনার একটা পডকাস্ট দেখছিলাম, ওখানে বলছিল এটা ওনার নিজের একটা কোর গল্প, এটা হচ্ছে ওরকম কোনো মাস অডিয়েন্সের সিনেমা না, কোনো মাসালা সিনেমা না, এটা একটা কোর কনসেপ্টের গল্প, যেগুলো হচ্ছে পিওর থাকে না ড্রামা জনরা, বা হচ্ছে একদম পারিবারিক কোনো একটা কনসেপ্ট, বা পিওর একটা কোর গল্প, যেটা সেরকম হচ্ছে আপনার একটা প্রেসার কুকারের সিনেমা। বড় কোনো গল্প বা কি এগুলা দেখে না, জাস্ট নামটা প্রেসার কুকার। এটা হচ্ছে যে কোনো মহিলাদের ক্যারেক্টার বা হচ্ছে কোনো মেয়ে কেন্দ্রিক চরিত্র, যেখানে আমরা 4 জনকে অভিনয় করতে দেখি, নাসি পাটুসি, তানজিন তিশা, আর দুজনের নাম তো ভুলে গেছি। যাই হোক, তো রায়হান রাফির এই সিনেমাটার প্রতি আমার বেশ একটা ইন্টারেস্টিং রয়েছে, আমি ঈদে এই সিনেমাটা দেখবো। এরপরে আরেকটা সিনেমার প্রতি আমার খুবই আগ্রহ, এবং যেটা মনে করি আমার মানে প্রেসার কুকার থেকে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এটার ভিতরে চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম দুইজনে একবার অভিনয় করবে। বুঝেন আপনি, চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম দুই বাঘা বাঘা অভিনেতা। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, মমো, শরীফুল রাজ, আরো কয়েকজন আছে, বাঁধন, মানে খুবই বাঘা বাঘা অভিনেত্রী, এবং যেটা খুবই পাওয়ারফুল একটা সিনেমার গল্প হতে যাচ্ছে। কারণ এই সিনেমার পরিচালক তানিম নূর, তার আগের সিনেমা ছিল উৎসব। জানেন যে যেই উৎসব সিনেমা গত কোরবানির ঈদে সুপার ডুপার হিট হয়েছে, এবং উৎসব সিনেমাটা দেখা সবাই নিজের ভিতরের একটা গল্প উপলব্ধি করতে পারছে, যেটা আসলে থাকে না মাস মাসালার উপর থেকেও যেই সিনেমাগুলো আমাদের হৃদয় দাগ কেটে যায়, আমাদের নিজেদের গল্প থাকে, সেই সকল সিনেমাগুলো হচ্ছে সব থেকে বেশি হিট হয়। এই সিনেমাটার নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে, কি যেন একটা হুমায়ুন আহমেদের বই আছে, সেই বইয়ের গল্প অবলম্বনে এই সিনেমাটার প্রতি আমার খুবই আগ্রহ। এবং যেখানে মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো দুটা বিগ দানব আছে, ইন্ডাস্ট্রির বড় বড় দুজন সিনিয়র অভিনেতা, এবং যাদের মানে কোনো কথাই নাই। সো ফাইনালি বিশাল এক সেটআপে কামব্যাক করছি। এই সেটআপে জাস্ট একটা লাইটিং বাকি আছে, আর হচ্ছে পিছনের এই বেড সেটআপ বাকি আছে, আর এই সাইড দিয়ে একটা পর্দা আসবে। যাই হোক, মোটামুটি একটা বড়সড় সেটআপ নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি, এবং এবারে ঈদে আর কোরবানিতে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে প্রতিটা সিনেমার ঝাঁকানাকা হবে।